আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। আজকে আলোচনা করব স্বপ্নে জান্নাত দেখলে কি হয়, বেহেশত দেখলে কি হয়। সাথে যুক্ত আছি আমি মুফতি জুবায়ের ইমাম। আলোচনা বুঝতে সাথেই থাকবেন। এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রত্যেক ভিডিওতেই বলি ভেরিফাই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আইডি আসবে। এটা ছাড়া আলাদা অন্য কোনো পেজ নেই, আইডি নেই, ইমো নেই, হোয়াটসঅ্যাপ নেই, টিকটক নেই। নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না। প্রত্যেক ভিডিওতে আলাদা আমি সাবধান করি, সতর্ক করি। সম্মানিত প্রিয় উপস্থিতবৃন্দ, স্বপ্নে কোনো মানুষ যদি জান্নাত দেখে, বেহেশত দেখে, ইনশাআল্লাহ আল্লাহ পাক তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন। কারণ আল্লাহ যার মঙ্গল চান তাকেই আল্লাহ জান্নাত দেখিয়েছেন। যদি কেউ স্বপ্নে দেখে সে জান্নাতের ফল খাচ্ছে, অথবা তার থেকে ফল থেকে নিয়ে তাকে কেউ ফল দিয়েছে, তাহলে এই জান্নাতি ফল দ্বারা উদ্দেশ্য হবে তার নেক আমল। সে ওই পরিমাণ নেক আমল করতে পারবে যে পরিমাণ সে স্বপ্নে পেয়েছিল। যদি এমন হয় যে সে জান্নাতি ফল লাভ করেছে ঠিকই, কিন্তু তার থেকে কিছুই ভক্ষণ করেনি এবং কাউকে ভক্ষণ করার জন্য দেয়ওনি, এর দ্বারা উদ্দেশ্য হলো সে উত্তম দ্বীনি জ্ঞান অর্জন করবে ঠিকই, কিন্তু কোনো উপকার পাবে না। যদি কাউকে দেয় তাহলে সে ওই দ্বীনি জ্ঞান দ্বারা অন্য মানুষের উপকার করতে পারবে। যদি কেউ জান্নাতের মধ্যে গিয়ে জান্নাতের ফল খেতে দেখে, এক গাছ থেকে আরেক গাছে উঠতে দেখে, জান্নাতের মধ্যে খেলাধুলা করতে থাকে, এক কথায় জান্নাতের ভালো ভালো অবস্থায় দেখে, এর অর্থ হচ্ছে তার উচিত হচ্ছে ইসলামের দিকে, আখিরাতের দিকে মনোযোগী হওয়া। হ্যাঁ, ইসলামের দিকে ধাবিত হওয়া, নারী দ্বারা পর্দা করা, সব কিছুর কাজা আছে। নামাজ ঠিক মতো পড়েন নাই, পরে পড়ার সুযোগ আছে, কিন্তু আপনার মুখ যদি কেউ দেখে ফেলে, পর্দার বিধান নষ্ট হয়ে যায়, এটার কোনো কাজা নাই। ওইটা যে দেখছে তার মেমোরিতে কেস হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আরও আপডেট পেতে সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।